তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো লাউ পাতা ভাপা। তো লাউ পাতা ভাপানোর জন্য এখানে দেখুন বেশ কিছুটা লাউ শাক নিয়ে এসেছি। 2-4 দিন আগে তোলা হয়েছিল, তো মানে ফ্রিজের মধ্যে রেখেছি, তাই অতটা ফ্রেশ লাগছে না। তো লাউ পাতাটাকে ভালো করে আমি জিরি করে একদম কুচিয়ে নিয়েছি, নিয়ে এবারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। জলের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। নেওয়ার পর জলটাকে চিপে ফেলে দিতে হবে। তারপরে দেখুন এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের সঙ্গে এবার একটু লবণ, তখন সিদ্ধ করবার সময় পাতাতে যেহেতু লবণ দিয়েছি, আবার ওই যে সর্ষে আর পোস্তটাকে বেটেছি তাতেও লবণ আছে, তাই একটু কম করে দিলাম লবণটা। তো দেখুন এখানে সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দেবো, হলুদ গুঁড়ো আর একটু সামান্য লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেবো। দেখুন ভালো করে চটকে যতটা সম্ভব মাখানো যায় মাখিয়ে নেবো। নিয়ে এবারে জল দিয়ে দেবো একটা বড় গামলিতে করে কিংবা কড়াতে করে, যার যেটাতে সুবিধা হয় জল দেবেন। দিয়ে এই যে টিফিন বক্সটার মুখটা বন্ধ করে দেবো, যেহেতু ভাপানো হবে তো তাই মুখটা বন্ধ করে দেবো। তো দেখুন এইবার ভালো করে চাপা দিয়ে এই যে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের মধ্যে এই যে ভাত রাখার যে স্ট্যান্ডগুলো হয় এটা দিতে পারেন। হ্যাঁ, তো দেখুন এই যে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি টিফিনটা, দিয়েই তুলে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, ওপরে তেলটা ভেসে আছে আর খুব সুন্দর খেতে লাগবে। ঝাঁসটা খুব সুন্দর জানেন। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।